বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 43 এবং আজকের ক্লাসে আমরা প্রশ্ন ও প্রশ্নোত্তর এর দ্বিতীয় পর্ব দেখব ইনশাআল্লাহ। বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রশ্নবোধক শব্দগুলোকে আরবিতে আল ইস্তিফহাম বলা হয় এবং আল ইস্তিফহাম বা প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে বসে। আমরা এখানে কিছু উদাহরণ দেখি, যেমন তাই কি? এ ধরনের প্রশ্ন করতে অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন করতে সাধারণত আ এবং হাল এই দুটি অব্যয় ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে দেখি, প্রথম বাক্যটি হচ্ছে এটা কি একটি বাড়ি? তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু ট্যাগ কোয়েশ্চেন, সেক্ষেত্রে আ বা হাল ব্যবহার করতে পারি। আহাদা বাইতুন। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, তুমি কি একজন ছাত্র? তাহলে এক্ষেত্রে আমরা হাল ব্যবহার করব। হাল অর্থাৎ কি, তুমি অর্থাৎ আনতা, এবং ছাত্র অর্থাৎ তালিবুন। হাল আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র? এবং বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। কেন এর আরবি হলো লিমা বা লিমাদা। যেমন আমরা এখানে প্রথম বাক্যটি দেখি, তুমি কেন হাসপাতালে গিয়েছিলে? সুতরাং কেন এর আরবি হলো লিমা। আমরা বলবো লিমা, কেন গিয়েছিলে তুমি, সুতরাং যাহাবতা, কেন তুমি গিয়েছিলে হাসপাতালে, অর্থাৎ ইলাল মুস্তাশফা। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, তারা কেন আমার উপর মিথ্যাচার করছে? তাহলে কেন এখানে আমরা লিমাদা ব্যবহার করি, তাহলে এটা হবে লিমাদা, কেন তারা মিথ্যাচার করছে। ইয়াকযিবুনা, কেন তারা মিথ্যাচার করছে আমার উপরে। আলাইয়া, কখন এর আরবি হলো মাতা কিংবা আইয়ানা। যেমন আমরা প্রথম বাক্যটিতে দেখি, তুমি কখন সেখানে পৌঁছালে? তাহলে কখন আমরা এখানে মাতা ব্যবহার করব। মাতা, তুমি পৌঁছালে এর আরবি হলো ওয়াসালতা। মাতা ওয়াসালতা, তুমি কখন পৌঁছালে সেখানে। হুনাকা, তুমি কখন সেখানে পৌঁছালে। মাতা ওয়াসালতা হুনাকা। দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, তারা প্রশ্ন করে বিচার দিন কখন হবে। তাহলে এর প্রথম অংশ হলো তারা প্রশ্ন করে, অর্থাৎ ইয়াস আলুনা। সালা ইয়াস আলু থেকে এসছে, ইয়াস আলুনা। তারা প্রশ্ন করে বিচারের দিন কখন হবে। কখন এর আরবি হলো আইয়ানা। বিচারের দিন ইয়ামুদ্দিন। কার জন্য এর আরবি হলো লিমান, অর্থাৎ লি হচ্ছে জন্য এবং মান হচ্ছে কার। যেমন আমরা প্রথম বাক্যটি দেখি, এই কলমটি কার, তাহলে কার এর আরবি হবে লিমান। এই কলমটি হাদাল কলমু। লিমান হাদাল কলমু, এই কলমটি কার।
দ্বিতীয় বাক্যটি আমরা দেখি, আজকের দিনে বাদশাহী কার জন্যে? তাহলে কার জন্যে? এর আগে হলো লিমান। বাদশাহী অর্থাৎ আল মুলক, আজকের দিনে অর্থাৎ আল ইয়াওমা। বন্ধুরা, ইলতিকায়ে সাকিনাইনের জন্য প্রথম মান এর নুন সাকিন জেরে পরিণত হবে। যেহেতু পরস্পর দুটি সাকিন উচ্চারণ করা যায় না, সেক্ষেত্রে এটা হবে লিমানিল মুলকুল ইয়াওমা, আজকের দিনে বাদশাহী কার জন্য? কোন ব্যাপারে? এর আরবি হলো আম্মা। এবং বন্ধুরা, আম্মা শব্দটি মূলত আন যোগ মা, কিন্তু প্রশ্নবোধক মায়ের পূর্বে যখন হার্ফজার থাকে, যেমন এখানে আন হার্ফজারটি এসছে, সেক্ষেত্রে মায়ের আলিফটি উঠে যায় এবং আমরা দেখছি যে এক্ষেত্রে এটা হয়েছে আম্মা, এই মায়ের আলিফটি এখানে উঠে গেছে। তো বাক্যটি হলো, তোমরা কোন ব্যাপারে জিজ্ঞেস করছো? তাহলে কোন ব্যাপারে এর আরবি হলো আম্মা, এবং তোমরা জিজ্ঞেস করছো তাসআলুনা। কি হতে? এর আরবি হলো মিম্মা। বন্ধুরা, আগের মতোই মিম্মা শব্দটি এসছে মিন যোগ মা থেকে, এবং যেহেতু প্রশ্নবোধক মায়ের পূর্বে হার্ফজার আসলে মায়ের আলিফটি চলে যাবে, সেক্ষেত্রে এটা হলো মিম্মা। এবং আমরা এখানে দেখি বাক্যটি হলো, কি হতে তোমরা ব্যয় করো? তাহলে কি হতে এর আরবি হলো মিম্মা, তোমরা ব্যয় করো। ব্যয় করার আরবি হলো আনফাকা, এবং এর বর্তমান কাল হলো ইউনফিকু, সেক্ষেত্রে তোমরা এর জন্য হবে তুনফিকুনা। তাহলে কি হতে তোমরা ব্যয় করো? এর আরবি হলো মিম্মা তুনফিকুন। কি দ্বারা? এর আরবি হলো বিমা। এবং বন্ধুরা, এখানেও বিমা এসছে বি যোগ মা থেকে। যেহেতু মায়ের পূর্বে হার্ফজার আসলে, যেহেতু প্রশ্নবোধক মায়ের পূর্বে হার্ফজার আসলে এর আলিফটা চলে যাবে, সেক্ষেত্রে এটা হবে বিমা অর্থাৎ কি দ্বারা। যেমন আমরা এখানে বাক্যটা দেখি, তুমি কি দ্বারা তাকে মেরেছিলে? তাহলে কি দ্বারা এর আরবি হলো বিমা। তুমি কাকে মেরেছিলে? তাহলে এটা হবে দরাবতাহু। তুমি মেরেছিলে দরাবতা, এবং তাকে হু বিমা দরাবতাহু, তুমি তাকে কি দ্বারা মেরেছিলে? বন্ধুরা, দুটি বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় নিশ্চিত হওয়ার জন্য আমরা সাধারণত নাকি শব্দটি ব্যবহার করি, এবং এ ধরনের ক্ষেত্রে আমরা প্রথম বিষয়ের পূর্বে আ এবং দ্বিতীয় বিষয়ের পূর্বে আম ব্যবহার করব। যেমন আমরা উদাহরণে দেখি, প্রথম বাক্যটি আছে, তুমি কি ছাত্র নাকি শিক্ষক? তাহলে দুটি বিষয়ের মধ্যে আমরা জানতে চাচ্ছি, প্রথম বিষয় হলো ছাত্র এবং দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষক। সেক্ষেত্রে আমরা প্রথম বিষয়ের পূর্বে আ এবং দ্বিতীয় বিষয়ের পূর্বে আম ব্যবহার করব। যেমন আমরা এখানে বলবো আ তালিবুন আনতা, তুমি কি ছাত্র? এবং নাকি এর আরবি হলো আম, শিক্ষক আম মুদাররিসুন, তুমি কি ছাত্র নাকি শিক্ষক? আ তালিবুন আনতা আম মুদাররিসুন। এবং বন্ধুরা, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে দুটি বিষয়ের পূর্বেই আমাদেরকে আ এবং আম নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলতাম আনতা তালিবুন আম মুদাররিসুন,
এটা শুদ্ধ হতো না, কারণ প্রথম বিষয়ের পূর্বে আ নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যেহেতু প্রথম বিষয় তোয়ালিবুন এবং তার পূর্বেই আ নিয়ে আসতে হবে, আনতায়ের পূর্বে আ নিয়ে আসলে হবে না। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি যে তুমি কি পাকিস্তান থেকে নাকি ভারত থেকে। তাহলে বিষয় হলো দুটো, একটা পাকিস্তান থেকে এবং আরেকটি ভারত থেকে। সেক্ষেত্রে প্রথম বিষয়ের আগে আমরা আ ব্যবহার করব। তাহলে আ প্রথম বিষয় হলো পাকিস্তান থেকে, মিন বা ইস্তানা আনতা, নাকি ভারত থেকে আম মিনাল হিন্দি। তাহলে আসুন বন্ধুরা আমরা কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি ইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি। এখানে বন্ধুরা আ এই হারফুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক অব্যয়টি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি পৌঁছিয়েছে মূসার খবর বা মূসার ইতিবৃত্ত। এখানে হাল শব্দটি ট্যাগ কোশ্চেন হিসাবে এসছে। তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে হে আমার রব, কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে অথচ আমি ছিলাম চক্ষুষ্মান। এখানে বন্ধুরা লিমা, কেন, এই প্রশ্নবোধক শব্দটি ব্যবহৃত হয়েছে। চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন ওই কথা বলো যা তোমরা করো না। এখানেও বন্ধুরা লিমা, কেন, এই প্রশ্নবোধক শব্দটি ব্যবহৃত হয়েছে। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, এবং তারা বলে কখন এই ওয়াদা বা প্রতিশ্রুতি আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে বন্ধুরা মাতা, কখন, এই প্রশ্নবোধক শব্দটি এসছে। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, সে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে। এখানে আইয়ানা এই প্রশ্নবোধক শব্দটি ব্যবহৃত হয়েছে। সপ্তম উদাহরণটিতে আমরা দেখি লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমান অর্থাৎ কার জন্যে আজকের বাদশাহী, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার মহাপরাক্রমশালী একক আল্লাহর জন্যই। অষ্টম উদাহরণটিতে আমরা দেখি আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে। এখানে আম্মা কোন ব্যাপারে বা কোন বিষয়ে, এই প্রশ্নবোধক শব্দটি এসছে। নবম উদাহরণটিতে আমরা দেখি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ খেয়াল করুক, মিম্মা খুলিক, সে কোন বিষয় থেকে বা কি থেকে সৃষ্টি হয়েছে। বন্ধুরা এখানে মিম্মা প্রশ্নবোধক শব্দটি ব্যবহৃত হয়েছে। দশম উদাহরণটিতে আমরা দেখি আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা কি অধিকতর কঠিন সৃষ্টি নাকি আকাশসমূহ যা তিনি বানিয়েছেন। এখানে বন্ধুরা আ এবং আম, এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে দেখেছি যে আ এবং আম ব্যবহৃত হয়, এবং আম এই সুকুনটি এখানে জেরে রূপ নিয়েছে যেহেতু ইলতিকায়ে সাকিনান বা দুই সাকিনের মিলন হয়েছে। 11তম উদাহরণটিতে আমরা দেখি আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন, তাদের কাছে কি রয়েছে তোমার রবের খাজানা নাকি তারা তার দারোগা। বন্ধুরা এখানে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় জানার জন্য দুক্ষেত্রেই আম ব্যবহৃত হয়েছে। এবং 12তম উদাহরণটিতে আমরা দেখি আমলাকুম সুলতানুম মুবিন,
নাকি তাদের কাছে রয়েছে কোনো সুস্পষ্ট দলিল। এবং বন্ধুরা এখানেও আম শব্দটি নাকি অর্থে এসছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।